আছো? আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যে 7টা বাজতে যায়, এখনও 6টা 45 মতো হবে। তো আজ হচ্ছে শুক্রবার। তো 1 মাস বাবার বাড়িতে ছিলাম মায়ের অসুস্থতার জন্য। তো আজকে বাড়ি যাব, তো সেই জন্য ভীষণই মনটা খারাপ। সকাল থেকে কাল থেকেই মন খারাপ হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এই যে কুন্দি তুলতে এসেছি, স্নান করে নিয়েছি। স্নান টান করে একদম চলে যাব। আবার গিয়ে স্নান করা মানে একটা ঝামেলার ব্যাপার। তো মা সকাল থেকে শাক, তারপরে ফুল গাছের চারা এইসব দিচ্ছে। তো আমি একটু কুন্দিটা তুলে তারপরে যাবো আর কি, রেডি হব। ঠিক আছে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। একদম বাড়ি অবধি গিয়ে ভিডিওটা কন্টিনিউ করব। ঠিক আছে, চলো। আজ অনেকটা ভোর ভোর উঠেছি, কারণ জানি অনেকটা রাস্তা যেতে হবে। আর যে পরিমাণের রোদ, সেই জন্য তাড়াতাড়ি না বেরোলে বাড়ি থেকে তো যেতে অনেকটা বেলা হয়ে যাবে আর প্রচণ্ড কষ্ট হবে। আমি এদিকে মুড়ি খাওয়ার জোগাড়গুলো করছি, আর মা ওদিকে আমাকে যেসব জিনিসগুলো দেবে তো সেগুলোর জোগাড় যন্ত্র করছে। তারপর মাকে একটু শরবতটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি যতদিন বাবার বাড়িতে ছিলাম, মায়ের অসুস্থতার জন্য প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত আমি খেয়াল রাখতাম, কখন শরবত দিতে হবে, কখন মুড়ি দিতে হবে, কখন ওষুধ দিতে হবে, সব কিছুর খেয়াল রাখতাম। তো বারবার করে মাকে সেটাই বলছি, তুমি নিজে ভালো করে থাকার চেষ্টা করবে, খাবার ঠিকঠাক টাইমে খাবে, ওষুধ খাবে। আর আমার মা ওষুধ খাওয়ার চোর যাকে বলে, মানে ওষুধ একদম খেতে চায় না। আর আমি এদিকে হাতে দেখাচ্ছি প্রচণ্ড ঘামাচি হয়েছে। আমাদের এদিকে ভীষণ গরম, আমাদের এদিকে কেন, এখন সব জায়গাতেই গরমটা বেড়ে গেছে। তো সেই জন্য এবছর এই হাত দুটোতে আমার ভীষণ পরিমাণে ঘামাচি হয়েছে। কোনো বছর ঘামাচি বেরোয় না, বিশেষ করে ডান হাতটাতে ঘামাচি বেরিয়েছে। রান্নাবান্না করি তো তার জন্যই বোধ হয়। আমার মা এখানে সব শাকপালা নিয়ে বসছে। এই যে কত কি শাক, এগুলা হচ্ছে মার্শি শাক, এখানে আছে কুমড়োর ডাঁটা, এখানে আছে কুঁদরি, আর এদিকে কোথায় গেল সেইটা এই যে ফুলচারা থানকুনি। আর এই যে এখানে আছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে, এখানে আছে গিমা শাক। এই যে কতগুলা গিমা দিয়েছে, দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা? এগুলো সব ঘর নিয়ে গিয়ে এগুলোকে বেছে দিতে হবে, বেছে করে খেতে হবে। এই যে আমাদের ওইদিকে গিমা তো পাওয়া যায়নি না, এই জন্য। আর এই যে কুঁদরি, কতগুলো কুঁদরি বেরিয়েছে আজকে। এই যে কুঁদরি। আমার পকোড়ি ভাজা হচ্ছে, পকোড়ি ভাজা হয়ে গেল। এবার আমরা বেরাবো, মুড়ি খাবো, মুড়ি খেয়ে দিয়ে বেরাবো। রোদ উঠে যাবে না, এতটা রাস্তা যাব, সেই জন্য তাড়াতাড়ি করে করছি। পকোড়িটা ভেজে নিই, এখানে কিছুগুলো ভেজে নিয়েছি, আর এই যে কিছুগুলো। কাল স্প্রাইট বোতলটা রেখে দিয়ে গেছিলাম দুপুরবেলা, কালকে নিয়ে যাওয়া হয়নি। কাল ভুলেই গেছি, একদম দুপুরে ঘুমিয়ে গেছি, একদম মনে নেই। মামা মাইমাদেরকে খেতে দেবো বলে ভুলে গেছি, তারা বাড়ি চলে গেছে। আজকে মা বলছে কে খাবে ঘরে, একটা বোতল নিয়ে চলে যাবে, একটা বোতল নিয়ে চলে যাবো ভর্তিটা, আর হাফটা যেটা আছে ওটা রেখে দিব, মা আর বাবা খেয়ে নিবে। তো চলো এখন যাই, গিয়ে এখনও অনেক কাজ আছে, এখনও কিছু গুছাগুছি বাকি আছে, তো সেগুলো গোছাবো। চলো। আজকে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে, অ্যাকচুয়ালি এমনি নর্মাল আছি, নর্মাল চলে যাই 2-4 দিন থেকে, তখন এতটা কষ্ট হয় না। আজকে কষ্টটা হচ্ছে 1 মাস থাকলাম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মায়ের অসুস্থতা। মানে মা যদি ঠিকঠাক টাইমে ওষুধ টষুধ খেত, খাবারগুলো ঠিকঠাক টাইমে, মানে নিজের শরীরের খেয়াল মা নিজে রাখতে পারে না, তার জন্যই বিশেষ করে বেশি টেনশান হচ্ছে। আর খুব একটা বেশি কাজও করতে পারে না, একটু একটু করে করে, একটু একটু করে শোয়, এরকম আর কি। তো আমি এতদিন ছিলাম, আমি করতাম, তারপর এখন তো মাকে সবটাই একাকে করতে হবে। আমিও বা কতদিন আর থাকবো, 1 মাস থেকে গেলাম, এবার তো আমাকে বাড়ি যেতে হবে, মেয়েদের জীবনটাই তো এরকম, তাই না?
তো যাই হোক, এখানে মা আর আমি প্রচুর কান্নাকাটি করছি, মানে ভীষণ কষ্ট হচ্ছিল, বুকের ভিতরটা যেন হু হু করছে। আজকে জানি না কেন এত কষ্ট হচ্ছে। আমি সাধারণত বাবার বাড়ি থেকে আসার সময় খুব একটা কান্নাকাটি করি না, আর পেলেও চেপে রাখার চেষ্টা করি। আর এখন এতটা ইমোশনাল হয়ে গেছি যে মাও কেঁদে ফেলেছে, আমিও কেঁদে ফেলেছি। তো আসার সময় ওইটা একটা রিলস করেছিলাম, মাকে বলছিলাম যে মা তুমি ভালোভাবে থাকবে, নিজের শরীরের যত্ন নেবে, খেয়াল নেবে। আজকে খুব একটা বড় ব্লগ করিনি, অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছিল ওখানে নেটওয়ার্কের। তারপর বাড়ি চলে এসেছি। এখানে শাশুড়ি মাও তো খুব একটা শরীর ভালো নয়, মায়েরও অসুস্থ শরীর। আমি বলি আসেনি মনে হয়, মা ভাবছে আসেনি মনে হয় না। 160 টাকা কিলো। এখানে কত কিলো জানো? 240 টাকা কিলো বালিগড়ে আজকে আনলো কিলো, মানে 260 টাকা, মানে 240 টাকা। 160 টাকা নিলে আর 500। খড়পুরে কাল তো তো অনেকক্ষণ হলো এসছি, তোমরা তো জানোই। তো মাছ নিয়ে এসেছিলো, আজকে হাট ছিল, তো আমার বর হাটে গিয়েছিল আমি আসার পরে। তো মাছ নিয়ে এসেছে, এই যে মাছ ভাজছি, চুনো মাছ। এখানে চুনো মাছের যে আঁশটা ওইটা বাটি কষা করেছে মা, আর মা বেছে দিয়েছিল, আমি ভাজছি। তো মা কী কী রান্না করেছে একটু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব, চলো। এইখানে রান্না হয়েছে চিংড়ি মাছের তরকারি, আলু দিয়ে মা করেছে। আমি আসার আগেই মা রান্নাবান্না করে নিয়েছে, আমি এসে পৌঁছেছি 11টার সময়। আর এদিকে শুশনি শাকের ভাজা হয়েছে, আর এখানে একটা সবজি তরকারি হয়েছে। সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত।